রাত পোহালেই কলকাতা ডার্বি। মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। বহু প্রতীক্ষিত এই মরশুমের এই ডার্বিতে এই ম্যাচটি হতে চলেছে লিগ নির্ধারক ম্যাচ। মোহনবাগান ইতিমধ্যেই দুবার আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ইস্টবেঙ্গলের কাছে আইএসএল ট্রফি এখনও অধরাই। কিন্তু এই মরশুমে অস্কার ব্রুজোর নেতৃত্বে ইস্টবেঙ্গল দল খুব ভালো ফলাফল করছে। দুটো দলই 11 ম্যাচ খেলে 22 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের 1 এবং 2 নম্বরে আছে। এখনো পর্যন্ত আমরা আইএসএলে 10টি ডার্বি দেখতে পেয়েছি, তার মধ্যে মোহনবাগান জিতেছে 9টি এবং ইস্টবেঙ্গল একটিও জিততে পারেনি। কিন্তু এইবার অস্কার ব্রুজোর কাছে এবং ইস্টবেঙ্গলের কাছে একটি সুবর্ণ সুযোগ এই ডার্বি জিতে লিগ জয় করার। এই ডার্বি হতে চলেছে লিগ নির্ধারক। কিন্তু এই ডার্বি যদি ড্র হয় তাহলে কি হবে? ডার্বি পরবর্তী মোহনবাগান খেলতে চলেছে স্পোর্টিং দিল্লির সঙ্গে এবং ইস্টবেঙ্গলের ম্যাচ রয়েছে ইন্টারকাশির সঙ্গে। আমাদেরকে এই দুটি ম্যাচের উপরে তাহলে নজরটা রাখতে হবে। এবার আমরা কথা বলবো সেই সব প্লেয়ারদের নিয়ে যাদের থেকে কিন্তু চোখ সরালে চলবে না। মোহনবাগান এবং ইস্টবেঙ্গলের এরকম কিছু প্লেয়ার রয়েছে যারা কিন্তু কাঁপিয়ে দিতে পারে এই ডার্বি। প্রথমেই আসি মোহনবাগানের জেমি ম্যাকলার্নের কথায়। অস্ট্রেলিয়ান এই তারকা 9টি গোল করে এই মরশুমে মোহনবাগানের সর্বোচ্চ গোলদাতা। এরপরেই আমি যার কথা বলবো তিনি হলেন শুভাশিস বোস। বাঙালি এই তারকা ডিফেন্ডার হয়েও 3খানা অ্যাসিস্ট রয়েছে যার নামে। তিনি ডিফেন্সকে একা হাতে নেতৃত্ব দিচ্ছেন। এবার আসি ইস্টবেঙ্গলের উপরে। প্রথমেই যার কথা না বললেই নয়, তিনি হলেন ইউসুফ এজেজারি, মরক্কোর এই তারকা প্লেয়ার যিনি 10টি গোল করে এই লিগের সর্বোচ্চ গোলদাতা। এরপরেই আসি মিগুয়েলের কথায়। মাঝমাঠকে ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দিচ্ছেন এই প্লেয়ার। 4খানা অ্যাসিস্ট রয়েছে যার নামে এবং তিনি নিজেও যেমন গোল করছেন তেমনি দলকেও গোল করাতে সাহায্য করছেন। এর সাথে রয়েছেন পিভি বিষ্ণু এবং বিপিন সিং, যারা দুইটি উইংয়ে ইস্টবেঙ্গলকে গোল করতে সাহায্য করছেন। অপেক্ষার আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই শুরু হতে চলেছে ঐতিহাসিক কলকাতা ডার্বি। এরকমই খেলা সংক্রান্ত আরও তথ্যের জন্য ফলো করুন দ্য ইকো নিউজ।